আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদ যাত্রায় এখনো কম যাত্রী চাপ, যাত্রীর অপেক্ষায় সারি সারি বাস। ঈদ যাত্রায় স্বস্তিই আমাদের ঈদ, বলেন পরিবহন মন্ত্রী। প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রো রেলে বিশেষ ছাড়, 6 অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা, নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত। চট্টগ্রামকে পরিচ্ছন্ন নগরী করতে জোরদার উদ্যোগ, নারী নির্যাতনে বিচারহীনতা বন্ধে বিশেষ মনিটরিং সেলের দাবি হিউম্যান রাইটস ফাউন্ডেশনের। রুশ অধিকৃত অঞ্চলে কলেজে হামলার পর পাল্টা মিসাইল আঘাত, কিয়েভে তীব্র বিস্ফোরণ, রাজধানীর বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি। পাকিস্তানের সামরিক সদস্যবাহী ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, কোয়েটার কাছে অন্তত 24 নিহত, আহত 70। বিএলএ হামলার দায় স্বীকার করেছে। অর্জুনের প্রথম ম্যাচে প্রশংসা সচিনের, শান্ত আত্মবিশ্বাসে টানা শিরোপার দৌড়ে আর্জেন্টিনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঈদের আর মাত্র 4 দিন বাকি। এরই মধ্যে শিল্পনগরী গাজীপুর থেকে কর্মজীবী মানুষ আপন ঠিকানায় ফিরতে শুরু করেছে। তবে ঈদ যাত্রার ব্যস্ততা এখনো পুরোপুরি জমেনি। গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে কম, ফলে ফাঁকা মহাসড়কে নির্বিঘ্নে চলছে যানবাহন। রোববার বিকেলে চন্দ্রা এলাকায় দেখা যায় সারি সারি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। বিভিন্ন কাউন্টারে আগাম টিকিটধারী কিছু যাত্রী নির্দিষ্ট পরিবহনে চন্দ্রা ত্যাগ করলেও সাধারণ যাত্রী খুব কম। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পর থেকে ঘরমুখী মানুষের চাপ বাড়তে পারে, তাই বেশিরভাগ বাসই চন্দ্রা স্টেশনে অবস্থান করছে। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, দায়িত্বে থাকা মানুষের কাছে ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন ঘরমুখ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারে। রোববার বিকেল 4টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও গণসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, ঈদ যাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। তিনি পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে আমার একটি দাবি, এই ঈদ যাত্রায় যেন হাজার হাজার মানুষ স্বস্তিতে ও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। আপনাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। আপনার চাহিদা থাকে ট্রেন যাত্রার মাধ্যমে গন্তব্যে পৌঁছানো, করে ঢাকার বাইরে যারা যেতে চান, এখানে ট্রেন জার্নিটা ঈদ যাত্রায় যাত্রীদের কাছে একটা আলাদা প্রাধান্য পায়। চাহিদার কারণে বেশ কিছু সীমাবদ্ধতাও তৈরি হয়ে যায়, কারণ যাত্রীর চাহিদা প্রচুর, বাট ট্রেনের সংখ্যা বা যাত্রীদের যাতায়াত নিশ্চিত করবার জন্য আমাদের যে ট্রেনের সংখ্যা সেটা পর্যাপ্ত নয়। আমরা 32,000 আন্তনগর ট্রেনে প্রতিদিন যাত্রার সুযোগ করে দিতে পারি। ঈদ উপলক্ষে আরও 25% বৃদ্ধি করে 40,000-এর মতো যাত্রী যাওয়ার সুযোগ করে দিতে পারি। বাট লক্ষ লক্ষ যাত্রী বাই ট্রেন যাওয়ার ইচ্ছা আছে, তো সেই ম্যানেজমেন্টটা একটু চ্যালেঞ্জ। তো সেই ম্যানেজমেন্টের কেমন চলছে, কিভাবে যাচ্ছে সেটা দেখতে এখানে আসা। তো আমি অনির্ধারিতভাবে গিয়েছি, যে কোন ট্রেনটাতে যাব, কিভাবে যাব, কখন যাব, এরকমভাবে একেবারে নির্ধারিত ছিল না। যে ট্রেনটাতে আমি উঠলাম দুটি ট্রেন। প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রো রেলে একক যাত্রা টিকিটে এসজেটি 25% বিশেষ ছাড় চালু করছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। আগামী সোমবার 25 মে থেকে এই সুবিধা কার্যকর হবে। রোববার ডিএমটিসিএল এর এমআরটি লাইন 6-এর উপপ্রকল্প পরিচালক গণসংযোগ মোহাম্মদ আহসানুল্লাহ শরীফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 65 বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেনরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এসজেটি টিকিটে 25% ছাড় পাবেন। একইভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সুবর্ণ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও একই হারে ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। অন্যদিকে রাতের মধ্যে দেশের 6 অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষরিত অভ্যন্তরীণ নদী বন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ রাত 1টার মধ্যে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরকে ক্লিন সিটি হিসেবে প্রতিষ্ঠা করতে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোববার দুপুরে কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। অনুষ্ঠানে চসিকের ৩,২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ৫,০০০ টাকা করে ঈদ উপহার দেয়া হয়। এর আগে গত শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের হাতে ১,৬৩,৫০,০০০ টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়। অন্যদিকে শিশু ও নারী নির্যাতনের ঘটনায় বিচারহীনতা সংস্কৃতি বন্ধে বিশেষ মনিটরিং সেল গঠন, দ্রুত তদন্ত এবং উচ্চ আদালতে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। রোববার রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। তিনি বলেন, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। দেশে দীর্ঘদিন ধরে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা বাড়লেও অধিকাংশ ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। আরো সক্রিয় ভূমিকা প্রয়োজন। দুঃখজনকভাবে শিশু ও নারী নির্যাতন স্পর্শকাতর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সম্মিলিত এবং কার্যকর তৎপরতা এখনো দৃশ্যমান নয়। আমরা যা দাবি জানাচ্ছি যে নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলাগুলোর জন্য আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি বিশেষ মনিটরিং সেল গঠন করতে হবে। বিচারিক আদালতের রায়ের পর মামলাগুলো যেন উচ্চ আদালতে অযথা ঝুলে না থাকে, সেই জন্য রাষ্ট্রপক্ষকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। পেপারবোর্ড প্রস্তুত, শুনানির প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। গরিব ও অসচ্ছল বাদীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রামিসার বাবা বারবার বলেছে, আমি বিচার চাই না। একজন বাবার মুখে এই কথাটি কোনো সাধারণ বাক্য নয়, এটি রাষ্ট্রের প্রতি গভীর হতাশা ও অসীম ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি দেখেছেন বছর পর বছর মানুষ আদালতের বারান্দায় ঘুরে কিন্তু বিচার পায় না। তাই রাষ্ট্রের দায়িত্ব এখন শুধু বিচার করা নয়, মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা। ইউক্রেনের অধিকৃত রুশ নিয়ন্ত্রিত একটি কলেজে গত শুক্রবার ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এর পরপরই প্রতিশোধমূলক পাল্টা হামলার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রাতে ইউক্রেনের বিমান বাহিনী সতর্কবার্তায় জানায়, রাশিয়া মধ্যপাল্লার ওরেশনিক ব্যালিস্টিক মিসাইল ছুটছে এবং কিয়েভ বড় ধরনের মিসাইল হামলার মুখে পড়েছে। কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে জানান, রাজধানীর ওপর একের পর এক মিসাইল আঘাত হানছে এবং সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো নিশ্চিত করেছেন যে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ঘটেছে এবং সেসব স্থান থেকে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। গত শুক্রবার রাশিয়ার অধিকৃত লুহানস্কের স্টারোব্লিস্কে একটি কলেজে ড্রোন হামলা চালানো হয়। রুশ কর্তৃপক্ষ এটিকে জঙ্গি হামলা বলে উল্লেখ করেছে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ওই হামলায় এখন পর্যন্ত 18 শিশুর মৃত্যু হয়েছে এবং ভবনের নিচে আরও 3 জন আটকা থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনীয় সেনাবাহিনী কলেজে হামলার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তারা সব সময় সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় এবং সেদিনের টার্গেট ছিল রুবিকন ইউনিটের সদর দপ্তর। 2024 সালে প্রতিষ্ঠিত রুবিকন ইউনিট উন্নত প্রযুক্তির ড্রোন তৈরি করে থাকে। সম্প্রতি ইউক্রেন দূরপাল্লার মিসাইল হামলা বাড়িয়েছে। গত সপ্তাহে অধিকৃত অঞ্চলের 2টি সামরিক স্থাপনায় মিসাইল হামলা চালানো হয়। চলমান সংঘাতের মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি আক্রমণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারকে বহনকারী একটি শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 24 জন নিহত এবং আরও 70 জন আহত হয়েছেন। রোববার কোয়েটার চামান ফাটক স্টেশনের কাছে চলন্ত ট্রেনে এই বিস্ফোরণ ঘটে। রেলওয়ে কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের 3টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয় এবং 2টি বগি উল্টে যায়। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন সামরিক বাহিনীর সদস্যরা ও তাদের পরিবার। ঠিক সেই সময় ট্রেনের ভেতরে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA হামলার দায় স্বীকার করেছে। আন্তর্জাতিকভাবে এই গোষ্ঠীকে সহিংস কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করা হয়। তারা দাবি করেছে, তাদের সদস্যরা সৈন্য ও তাদের পরিবারকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। তবে পাকিস্তান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে BLA সম্পৃক্ততা নিশ্চিত করেনি। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে পুড়ে যাওয়া বগি, দুমড়ে মুচড়ে যাওয়া ধাতব কাঠামো এবং আশেপাশের গাড়ি ও ভবনের ক্ষয়ক্ষতি। স্থানীয় বাসিন্দা নাসির আহমেদ বিবিসিকে জানান, বিস্ফোরণের সময় ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল এবং ভেতরে যাত্রী ছিলেন। তিনি বলেন, সকালের বিস্ফোরণে তার ঘরের সব জানালার কাচ ভেঙে গেছে।
আইপিএল এর গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচে এবারের মৌসুমে প্রথমবার মাঠে নামার সুযোগ পেলেন অর্জুন টেন্ডুলকার। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে 13 ম্যাচ অপেক্ষার পর অবশেষে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামেন তিনি। ম্যাচে ব্যাট বল হাতে ভালো পারফরমেন্স করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তার বাবা শচীন টেন্ডুলকার। দলের একাধিক বোলার ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও অর্জুনকে আগে খেলানোর কথা ভাবেননি ঋষভ পান্থরা। মৌসুমের শেষ দিকে এসে গুরুত্বহীন ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়। সেই সুযোগে ব্যাট হাতে 5 বলে অপরাজিত 5 রান এবং বল হাতে 36 রানে 1 উইকেট নেন 26 বছর বয়সী এই অলরাউন্ডার। ছেলের পারফরমেন্সে খুশি শচীন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বেশ ভালো খেলেছো অর্জুন। এবার ফুটবলের খবর। 2018 বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে রাশিয়ায় শিরোপা উৎসব করেছিল ফ্রান্স। কিলিয়ান এমবাপের দল 2022 কাতার বিশ্বকাপেও টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার খুব কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু টাই ব্রেকারের নাটকীয়তায় তাদের স্বপ্ন ভেঙে দেয় আর্জেন্টিনা। ফরাসিরা যদি টানা দুবার শিরোপা জিততে পারত তবে তারা ফুটবল ইতিহাসের একটি বিশেষ তালিকায় নাম লেখাত। এদিকে 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে 2026 বিশ্বকাপে। লিওনেল স্কালোনি ও লিওনেল মেসির দলকে আবারও অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। তাদের সামনে রয়েছে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে টানা 2 বিশ্বকাপ জয়ের সুযোগ। ইতালি 1934 ও 1938 এবং ব্রাজিল 1958 ও 1962 বিশ্বকাপে পরপর চ্যাম্পিয়ন হয়েছিল। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।